অর্থাৎ বর্ডারের উড়িষ্যা পার্ট হচ্ছে জলেশ্বর আর ওয়েস্ট বেঙ্গল পার্ট হচ্ছে সোনাকানিয়া। উড়িষ্যায় যতক্ষণ ছিলাম ততক্ষণ ন্যাশনাল হাইওয়েতে এই টোটো, মোটর ভ্যান এগুলো কিছু দেখা যায়নি। যেই ওয়েস্ট বেঙ্গলে ঢুকলাম অমনি আবার স্বমহিমায় এরা জাতীয় সড়কের ওপর দিব্যি ঘোরাফেরা করছে। ওয়েস্ট বেঙ্গলে ঢোকার পর আরেকটা জিনিস দেখা যাচ্ছে, এই দুপা দূরে দূরে ডিভাইডার দিয়ে রাস্তাটাকে করা, এটাও কিন্তু উড়িষ্যায় ছিল না। এই যে জ্যামের কারণ, ইনি পাল্টি খেয়েছেন। একটা 7-8 মিনিটের ওয়াটার ব্রেক নিলাম, নেওয়ার পর আমরা আবার শুরু করে দিয়েছি যাওয়া। এই যে এই রাস্তাটা ভদ্রক শহরে ঢুকে যাচ্ছে আর এই সামনের এটা ভদ্রককে বাইপাস করছে। বাড়ি এখনো 357 কিলোমিটার দূর। কখন পৌঁছবো কি করব জানি না। এই যেতে থাকি। কলকাতা 300, খড়গপুর 203, বালাসোর 58। কিলোমিটার টোটাল জার্নি হয়েছে। আমরা বালাসোর পেরিয়ে এসেছি, বাড়ি এখনও 282 কিলোমিটার। তো এখন 1:25 বাজে। কষ্ট হচ্ছে, ভালো কষ্ট হচ্ছে। এখন আরেকটা ব্রেক নিয়েছি আমরা, চা খাবো, জল খাবো, তারপর যাব। জাসটিকারি এই গাড়িটাও দেখো ওআর নাম্বার। ওই ওআর হচ্ছে পুরনো, যেগুলো নতুন যেগুলো হচ্ছে সব ওডি পায়। ফুল কাটবে। আমরা বর্ডারের প্রায় কাছাকাছি চলে এসেছি। এবার এখানে যেহেতু 4 টাকা লিটারে কম, এখান থেকেই ট্যাঙ্কটা ফুল করে নিচ্ছি। আমরা জলেশ্বর থেকে 5-6 কিলোমিটার পেছনে আছি। এবার উড়িষ্যায় না তেলের দাম লিটারে 4 টাকা কম। তো আমাদের ট্যাঙ্ক যদিও অনেকটাই করে তেল ছিল, হাফ ট্যাঙ্কের ওপরেই ছিল। আমরা জলেশ্বর পেরিয়েছি, পেরিয়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়েছি ইন্টারস্টেট বর্ডার ক্রস করে। এই সোনাকানিয়া এই জায়গাটার নাম, অর্থাৎ বর্ডারের উড়িষ্যা পার্ট হচ্ছে জলেশ্বর আর ওয়েস্ট বেঙ্গল পার্ট হচ্ছে সোনাকানিয়া। এবার আমরা আবার একটু রেস্ট নেব। এখনও 200 কত কিলোমিটার বললে? 226 কিলোমিটার এখনও বাড়ি বাকি। যেতে তো হবেই, কিছু করার নেই। এখন বাজে প্রায় 2:45 মতন। ওই 5-10 মিনিট একটু রেস্ট নেব, জল টল খাবো, তারপর আবার এগোবো। হয়ে গেল একটা 10 মিনিটের জলযোগ আর জলবিয়োগ ব্রেক।
এরপর সামনে আছে খড়গপুর, 40-45 কিলোমিটার মতন হবে এখান থেকে। ও তার আগে বেলদা আছে, বেলদা 20-22 কিলোমিটার হবে হয়তো। চলুন যাওয়া যাক। উড়িষ্যায় যতক্ষণ ছিলাম ততক্ষণ ন্যাশনাল হাইওয়েতে এই টোটো, মোটর ভ্যান এগুলো কিছু দেখা যায়নি। যেই ওয়েস্ট বেঙ্গলে ঢুকলাম অমনি আবার স্বমহিমায় এরা জাতীয় সড়কের ওপর দিব্যি ঘোরাফেরা করছে। খড়গপুর চলে এসেছি, ডানকুনি খড়গপুর পেরিয়ে এসছে অ্যাকচুয়ালি। ডানকুনি এখান থেকে 103-4 কিলোমিটার মতন। 4টে বাজে, এখনও লাঞ্চ হয়নি, ওই জন্য লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। 4 অমলেট দিয়ে লাঞ্চ। এই হোটেলটাতে আমাদের লাঞ্চ হলো। লাঞ্চ মানে হচ্ছে অমলেট, ডাবল ডিমের অমলেট 40 টাকা করে, লাল চা 5 টাকা করে, আর একটা জলের বোতল নিয়েছিলাম 110 টাকায় দুজনের কমপ্লিট। এখনও বাড়ি 160 কিলোমিটার, 150 কিলোমিটার মতন। 3-3.5 ঘন্টা লাগবে, কারণ এরপরে রাস্তাতে এতটা টানার মতন অবস্থা থাকবে না, আস্তে আস্তে যেতে হবে। যাক, বেশিরভাগটাই কভার হয়ে গেছে, এখন এইটুকু নিশ্চয়ই হয়ে যাবে, রাত হলেও হয়ে যাবে। চলো যাবো। ওয়েস্ট বেঙ্গলে ঢোকার পরে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, এই দুপা দূরে দূরে ডিভাইডার দিয়ে রাস্তাটাকে করা। এটাও কিন্তু উড়িষ্যায় ছিল না। এই যে ওখানে গেল 50 মিটারও হয়নি, আবার একটা এখানে এরকম ডিভাইডার করা। ডেবরা টোল প্লাজা, এইটা পেরোলে এরপর সামনে কোলাঘাট, তারপর ডানকুনি। দিনের আলোর যা অবস্থা, খুব বেশিক্ষণ সময় থাকবে না, আর ম্যাক্সিমাম 8 ঘন্টা। যেহেতু আজকে 31 ডিসেম্বর, এরপর সব পার্টি মুডে চলে আসবে, তো ওই জন্য চাইছি
পার্টি শুরু হওয়ার আগে বাড়ির যতটা কাছে চলে যাওয়া যায়। আটকে গেছি জ্যামে একদম যাতা অবস্থা। এই মালটা এখানে ঢোকালো কেন? এই যে জ্যামের কারণ, ইনি পাল্টি খেয়েছেন। আমরা এখন সাঁতরাগাছি পেরোচ্ছি। দিনের আলো নিভে গেছে, স্ট্রিট লাইট সব জ্বলে উঠেছে, দারুণ লাগছে। কিন্তু গত প্রায় 40-45 মিনিট সময় একটা অদ্ভুত দুর্ভোগ আমাদের গেল। সেটা হচ্ছে যে প্রচণ্ড জ্যামের কারণে বাপির সঙ্গে আমার ডিস্টেন্স অনেকটা বেড়ে গিয়েছিল, কেউ কাউকে দেখতে পাচ্ছিলাম না। আর ডিস্টেন্স বেড়ে যাওয়ার ফলে আমাদের ব্লুটুথ কানেকশানটাও কেটে গিয়েছিল। এবার যখন আমি দাঁড়িয়ে হয়তো ওকে ফোন করছি, ও তখন চালাচ্ছে, ফোন ধরতে পারছে না। আবার খানিকক্ষণ বাদে ও হয়তো আমাকে ফোন করার চেষ্টা করছে, তখন হয়তো আবার আমি চালাচ্ছি। যাই হোক, এরকম করে প্রায় 40-45 মিনিট আমাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। তারপর আবার আমরা এক জায়গায় হয়েছি, এখন ফেরার পথ ধরেছি আবার একসাথে। ডানকুনিতে আবার সিগন্যালে দাঁড়িয়ে আছি। এবার আমরা ওল্ড দিল্লি রোড দিয়ে ধরে ঈশ্বরগুপ্ত সেতু পার হয়ে, ঈশ্বরগুপ্ত সেতু দিয়ে গঙ্গা পার হয়ে বাড়ি ঢুকবো। তাহলে গোপালপুর সহ উড়িষ্যা রাইডের এই এপিসোডটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার সামনের কোনো ইন্টারেস্টিং সিরিজে এবং ভিডিওতে। ততদিন ভালো থাকবেন সবাই। নমস্কার, শুভরাত্রি।